নতুন করে কিভাবে আবেদন করবেন অন্নপূর্ণা ভান্ডারে চলুন এই ভিডিওর মাধ্যমে সংক্ষেপে জেনে নেওয়া যাক। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তৃণমূল জামানার লক্ষ্মীর ভান্ডার, বিজেপি জামানার অন্নপূর্ণা ভান্ডার। ক্ষমতায় আসার আগেই বিজেপি প্রতিশ্রুতি ছিল অন্নপূর্ণা ভান্ডারের। ক্ষমতায় ফিরেই রাজ্য সরকার জানিয়েছে মহিলাদের ক্ষমতায়ন এবং আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যেই এই যোজনা চালু করা হচ্ছে। আগামী 1 জুন থেকে মাসে 3,000 টাকা করে সরাসরি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটির মাধ্যমে পৌঁছে যাবে। তবে লক্ষ্মীর ভাণ্ডার পেতেন কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন না, এমন নামও থাকবে। সরকারের বিজ্ঞপ্তিতেই তা স্পষ্ট। সরকার বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সমস্ত বিদ্যমান সুবিধাভোগীদের অন্নপূর্ণা যোজনায় স্থানান্তরিত করা হবে। তবে মৃত, স্থানান্তরিত, বাতিল এবং অনুপস্থিত ভোটার যারা এসআইআর 2026 চলাকালীন চিহ্নিত হয়েছেন, খসড়া তালিকা প্রকাশের পর দ্বিতীয় তালিকায় বাতিল হয়েছেন, বিচার বিবেচনার পর বাতিল হয়েছেন অথবা ভোটার স্লিপ বিতরণের সময় এএসডিডি পাওয়া গিয়েছে, তাঁরা ব্যতিক্রম। একইভাবে মৃত এবং স্থানান্তরিত সুবিধাভোগীদের নাম ভবিষ্যতে নিয়মিতভাবে তালিকা থেকে বাদ দেওয়া হবে। নতুন আবেদনকারীদের জন্য 2026-এর 1 জুন থেকে অন্নপূর্ণা যোজনা পোর্টালে অনলাইন আবেদনের সুবিধা চালু করা হবে। বিজ্ঞপ্তিতে তেমনটাই জানানো হয়েছে। অন্নপূর্ণা যোজনার অধীনে প্রাপ্ত আবেদনপত্রগুলি সরকারি কর্মকর্তাদের দ্বারা যথাযথভাবে তদন্ত করা হবে। যাচাই তদন্তের পর গ্রামীণ এলাকার ব্লক উন্নয়ন কর্মকর্তা অর্থাৎ বিডিও অফিস এবং শহর এলাকার মহকুমা কর্মকর্তা এসডিও অফিসের অনুমোদনের জন্য যোগ্য আবেদনকারীদের তালিকা অনলাইনে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে সুপারিশ করবেন। কলকাতা পৌর কর্পোরেশনের আওতাধীন এলাকায় এই প্রক্রিয়াটি কলকাতা পৌর কর্পোরেশনের কর্মকর্তারা সম্পন্ন করবেন। অনুমোদিত মামলাগুলির তদন্ত প্রতিবেদন অন্নপূর্ণা যোজনা পোর্টালে আপলোড করা হবে। তো বন্ধুরা, এই আপডেটে ছিল এতটুকু। দ্রুত ফিরে আসছি নতুন আপডেট নিয়ে।